এই হচ্ছে গিয়ে এটা ক্লিপটা এখান দিয়ে ছিঁড়ে গেছে অ্যান্ড এটা পুরোটাই ছিঁড়ে গেছে। এই ট্যুরটা স্বাদ দেয়নি আমাদের অত ভালো অ্যান্ড বিকজ আসার সময় দিল্লি ঢোকার সময় আমার সিন হয়ে গেছিলো একটা, বলে এটাও দেখাতে ভুলে গেছিলাম। তো এটা হচ্ছে আমার ইন্টারকমটা আমার ঘষা গিয়েছে এইটা পুরোটা। তো যখন পড়েছিলাম তখন পড়ে গিয়ে আমার এই রাইডিং জ্যাকেটটা আমাকে পুরো বাঁচিয়ে নিয়েছে, রাইডিং জ্যাকেট আমার হেলমেট সব কিছু আমাকে বাঁচিয়ে নিয়েছে আমার। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? ভাই হোপ ভালো আছো, ভালোই থাকবো। অ্যান্ড এই হচ্ছে আমাদের হোটেলটা অ্যান্ড আমরা এখান দিয়ে বেরাচ্ছি আজকে তারিখ হচ্ছে 4 অ্যান্ড সকাল বাজে হচ্ছে 11:10-15 অ্যান্ড দেখতেই পাচ্ছ ব্যাকপ্যাক হচ্ছে এখানে এই যে। অ্যান্ড আমাদের বেরানোর কারণ হচ্ছে গিয়ে এখানে একটা ধর্না লেগেছে, তো তেল পাওয়া যাচ্ছে না একদমই। তো এক জায়গায় তেল ম্যানেজ করতে পেরেছি, তো ওখান দিয়ে ফুল ট্যাঙ্কি করে আমরা বেরিয়ে যাবো এখান থেকে মানালি ছেড়ে আজকে চণ্ডীগড় যাবো, চণ্ডীগড় অবধি যাবো। তো ওখানে গিয়ে একটা স্টে নেবো। তো অ্যান্ড এই হোটেলটা হচ্ছে যৎপ্রাপ্যরা থাকে, যৎপ্রাপ্য স্যার আমার ইন্সপিরেশন ইউটিউবের। তো ওদেরও আসার কথা ছিল কিন্তু আমাদের এখান থেকে বেরাতেই যাবে, তেল পাওয়া যাচ্ছে না, ধর্না হচ্ছে। তো ব্যাকপ্যাকটা হচ্ছে, তো এখন চাটা খেয়ে বিল পে করে একদম বেরিয়ে যাবো। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে একবারে গোপ্রতে। তো গাইজ এই যে দেখতে পাচ্ছ আমরা বেরাচ্ছি এখান দিয়ে ফুল টায়ার অ্যান্ড এই যে দেখতে পাচ্ছ এখানে বরফ জমে গেছে অ্যান্ড এখানে স্নোফল না হওয়ার কারণ হচ্ছে গিয়ে এক দিনে আটাল টানেলের ওখানে গাড়ি যাচ্ছে হচ্ছে কি 30,000 প্লাস, দ্যাটস ওয়াই প্রচুর পপুলেশান। তো পপুলেশনের কারণে স্নোফল আটকে গেছে। তো স্নোফল হওয়ার চান্স ছিল বাট অনেক দেরিতে। তো অ্যান্ড যৎপ্রাপ্যরাও আসতো এখানে বাট ওরাও অনেক লেটে আসতো, দ্যাটস ওয়াই আর থাকলাম না। অ্যান্ড ধর্না হয়েছে বলে আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি, নাহলে আমাদের আরও 2-3 দিন থাকার প্ল্যান ছিল এখানে। এখন বেরোনো যাক এখান থেকে অ্যান্ড আজকে আই থিঙ্ক নাইট স্টে নেবো আমরা চণ্ডীগড়ে, বিকজ বেরাতে লেট হয়ে গেছে, এখন হয়তো 12:30-1টা বাজতে যায়। তো অ্যান্ড চণ্ডীগড় পৌঁছাতে সন্ধ্যা হয়ে যাবে। অ্যান্ড আমার দিল্লিতে আসার সময় একটা সিন হয়ে গেছিলো, তো সেটা বলিনি। দাদা আসলাম। তো দিল্লিতে আস্তে আস্তে একটা আমার সিন হয়ে গেছিলো, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো আমার, তো ওটা আমি ভিডিওতে দেখাইনি বা বলিও নি। তো বেশি কিছু হয়নি, দেখতে জ্যাকেট তো ঢাকা, জ্যাকেটটা ছিঁড়ে গেছিলো, জ্যাকেটের জন্য পুরো বেঁচে গেছি। তো এই হচ্ছে দাদার দোকান, এই দাদার দোকান দিয়ে আমরা প্রায় কয়েক হাজার টাকা শপিং করেছি সবাই মিলে। অ্যান্ড এই দাদাও কলকাতার। অ্যান্ড এই যে আমরা যে রাইডটা মারছি দেখতে পাচ্ছ, এই রাইডটা মারার কারণ হচ্ছে গিয়ে সামনে দেখাচ্ছি। একবার না আগের 2023-এ হিমাচলে খুব বাজেভাবে একটা সিন হয়ে গেছিলো। তো এই যে রাস্তাটা এখানে শেষ হয়ে যাচ্ছে রাস্তাটা, ওই সিনটা হচ্ছে গিয়ে পুরো একবারে জল চলে এসেছিলো। তো এই যে দেখতে পাচ্ছ পুরো রাস্তা ভেঙে গেছে, মানে রাস্তা নেই এখানে। তো আই থিঙ্ক সবাই জানো, তো সব কিছু নষ্ট করে দিয়েছিল হিমাচলের, এখনও নষ্টই আছে আপাতত, এখনও ঠিক হয়নি। তো এটা ঠিক হতে অনেক টাইম লাগবে। অ্যান্ড কারণ হচ্ছে গিয়ে পুরো রাস্তা আবার তৈরি করতে অনেক ব্যাপার আছে অ্যান্ড অনেক টাইমের ব্যাপার এগুলো। তো এই দেখতে পাচ্ছ সামনে পুরো রাস্তাই নেই, এই যে সামনে এখান দিয়ে রাইড মারতে হচ্ছে বিকজ অফ ওই কারণটাই যে রাস্তাই নেই। এই দেখতে পাচ্ছ, তো এই যে দেখতে পাচ্ছ পুরো এই জায়গাটায় পুরো জল ছিল অ্যান্ড জলের স্রোত পুরো রাস্তা অবধি ছিল। তো দ্যাটস ওয়াই রাস্তা সব ভেঙে গেছে। লেফটে দেখতেই পাচ্ছ ওখানে মানুষজন গিয়ে ফটো তোলে এখন। অ্যান্ড এই রাস্তা তৈরি হয়ে যাবে বাট অনেক টাইম লাগবে, 2024-এই হয়ে যাবে বাট টাইম লাগবে। অ্যান্ড খুব খারাপ অবস্থা হয়েছিল যখন এটা হয়েছিল, এখানে পুরো হিমাচল বন্ধ ছিল, পুরো হিমাচল। অ্যান্ড ভিউটা চেক করো শুধু, ওইখানে বরফ, চারিদিকে বরফ। অ্যান্ড এখানে বললামই বরফ পড়ার চান্স, মানে বরফ পড়ার টাইম চলে এসেছিলো, মানে লাইক গাড়ির পপুলেশানটা কমে গেছিলো
বিকজ পপুলেশন বেড়েছিল বিকজ অফ হচ্ছে গিয়ে 1 জানুয়ারির জন্য। তো 1 জানুয়ারিতে অনেকে এখানে আসে ঘুরতে, নিউ ইয়ার সেলিব্রেট করার জন্য। দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় সব জায়গা দিয়ে এখানে চলে আসে। কারণ হচ্ছে কি আমাদের কলকাতা দিয়ে মানে লাইক আমাদের বাড়ির থেকে যেরকম দীঘার ডিস্টেন্স, সেরকম হচ্ছে গিয়ে দিল্লি, চণ্ডীগড়, হরিয়ানা, পাঞ্জাব ওদের থেকে এখানে হচ্ছে কি সেম ডিস্টেন্স। তো ওরা সেলিব্রেট করার জন্য এখানে চলে আসে। তো এই আমরা বেরিয়ে গেলাম মানালি থেকে। অ্যান্ড দেখতেই পাচ্ছ টোলটা আমরা ক্রস করলাম, যেটা আমরা রাত্রেবেলা ক্রস করেছিলাম। আই থিঙ্ক ওটা দেখাতেও পারিনি বিকজ মনে নেই। আই থিঙ্ক রাত্রি হয়ে গেছিলো বলে দেখাতে পারিনি, না গোপ্রোতে চার্জ ছিল না কিছু একটা হবে, মনে নেই। এই ট্যুরটা স্বাদ দেয়নি আমাদের অত ভালো। অ্যান্ড বিকজ আসার সময় দিল্লি ঢোকার সময় আমার সিন হয়ে গেছিলো একটা, বললামই তোমাদের এক সিন হয়ে গেছিলো আমার। তো কীরকম হয়েছিল ব্যাপারটা ছিল হচ্ছে গিয়ে আমি 50-60 স্পিডে ছিলাম। তো তখন বাজে ধরো 4টে 4:30। অ্যান্ড তখন কুয়াশা ছিল, তো গোপ্রো আমার ব্যাগে ছিল, ট্যাঙ্ক ব্যাগে। তো হঠাৎ করে একটা কুকুর চলে আসে রাস্তার মাঝখানে হঠাৎ করে। তো আমি ব্রেক মারতে পারিনি, তো ওরকমভাবে ব্রেক মারতে পারিনি, মেরেছি বাট কুকুরটাকে গিয়ে বাড়ি মেরেছি। অ্যান্ড কুকুরটা বেঁচে গেছে, আই থিঙ্ক ওর পায়ে লেগেছে, জানি না কী হয়েছে, কুকুরটা পালিয়ে গেছে। অ্যান্ড আমি কুকুরটাকে মারার পর আমি স্লিপকে পড়ে গেছি। অ্যান্ড পড়ে গিয়ে আমার এই রাইডিং জ্যাকেটটা আমাকে পুরো বাঁচিয়ে নিয়েছে, রাইডিং জ্যাকেট, আমার হেলমেট সব কিছু আমাকে বাঁচিয়ে নিয়েছে। আমার বাইকটাকে বাঁচিয়েছে আমার ক্র্যাশ গার্ডটা আমি চেঞ্জ করে নিয়েছিলাম দিল্লিতে কারোলবাগে। তো এভরিথিং ইজ ওকে, আমি পুরো একদম ওকে। অ্যান্ড আমার শুধু পায়ে একটুখানি কেটে গেছিলো। তো যাই হোক আমি পুরো একদম ওকে আছি। বাট আমার যদি জ্যাকেটটা রাইডিং গিয়ার্স, এই জন্যই লোকে বলে সবাই বলে এই জন্য যে রাইডিং গিয়ার্স বাইক রাইড করার জন্য মাস্ট একটা জিনিস রাইডিং গিয়ার্স। আমার যদি রাইডিং প্যান্টটাও থাকতো তাহলে আমার পাটাও কাটতো না। তো রাইডিং জ্যাকেটটা ছিল বলে আমি ফুল বেঁচে গেছি। বিকজ রাইডিং জ্যাকেটটা যদি অবস্থা দেখায় তাহলে তোমরা বুঝতে পারবে যে আমার কীরমভাবে ছুলতো যদি রাইডিং জ্যাকেট না থাকতো। তো রাইডিং জ্যাকেটটা ছিল বলেই আমার পুরো হাত অ্যান্ড পেছন ব্যাক বডি কাঁধ কিচ্ছু হয়নি, কিচ্ছু না, নাথিং, 0% স্ক্র্যাচেস আমার আপার বডি। তো যা হয়েছে আমার পাই হয়েছে, হালকা কেটে গেছে দুটো জায়গায়। তো কোনো ব্যাপার না, রাইডে এইসব হতেই থাকে। তো ছোটোর মধ্যে হয়ে গেছে, তো এটা নিয়ে ভেবে লাভ নেই, দ্যাটস ওয়াই। আর তখন বলিও নি আমি তোমাদের, আমি পরে গিয়ে রাইডিং জ্যাকেটটা দেখাবো যখন আমি চণ্ডীগড় পৌঁছে যাবো, তখন আমি রাইডিং জ্যাকেটটা তোমাদের দেখাবো, তাহলে বুঝতে পারবে কত বাজেভাবে হয়েছে। কারণ হচ্ছে কি আমি বাইকের রাইট হ্যান্ডটা আমার বাইকেই ছিল। অ্যান্ড আমি এইটা ধরে রেখেছিলাম, তো বাইকের সাথেই আমি ঘষাচ্ছি, মানে লাইক এরমভাবে ঘষে যাচ্ছিলাম। তো বাইকটার হ্যান্ডেলটা আমি ছাড়িনি, দ্যাটস ওয়াই। তো আমার পায়ের যে কুনুই কী বলে ওটাকে যাই না, তো যাই হোক পায়ের একদম ডগাটা কেটে গেছে। অ্যান্ড জুতোটা একটু ফুটো হয়ে গেছে।
এখান দিয়ে চণ্ডীগড় হচ্ছে গিয়ে 262 কিলোমিটার অ্যান্ড দিল্লি হচ্ছে গিয়ে 500 কিলোমিটার। তো আমরা যাবো চণ্ডীগড় অ্যান্ড ডান দিকের পাহাড়টা জাস্ট দেখতে পাচ্ছ কি লাগছে, অসাম লাগছে, অসাম, মানে একটা আলাদাই ভিউ বের করেছে পাহাড়টা, চেক করো শুধু। অ্যান্ড রাইটে পুরো কুলু শহর অ্যান্ড এবার দেখো শুধু পাহাড়ের ভিউটা। তো এই ভিউটা চেক করো শুধু, উফ কি লাগছে এই ভিউটা, সেরা লাগছে। পাহাড়গুলো পুরো একটা মনে হচ্ছে যে কেউ এঁকেছে এরকম মনে হচ্ছে, পুরো পাহাড়গুলো ডিজাইন করে, লাইক পুরো ডিজাইন করা আছে এরকম মনে হচ্ছে। পাহাড়টা নিজের হাতে ডিজাইন করা কারোর এরকম মনে হচ্ছে, বাট এটা পুরো ন্যাচারাল বিউটি অ্যান্ড যা লাগছে পাহাড়টা বলে বোঝাতে পারবো না। সামনাসামনি দেখে সামনাসামনি দেখা আর ক্যামেরাতে দেখা অনেক তফাৎ আছে। তো তাও ক্যামেরাতে যতটা দেখাতে পাচ্ছি ততটা দেখাচ্ছি। তো অসাম লাগছিলো ভিউটা, অসাম লাগছিলো। অ্যান্ড এখান থেকে চণ্ডীগড় 241 কিলোমিটার অ্যান্ড দিল্লি 274 কিলোমিটার মনে হয় দেখলাম। তো আই থিঙ্ক আর আমরা বিকেল সন্ধ্যে 8টার মধ্যে ঢুকে যাবো চণ্ডীগড় আরামসে। অ্যান্ড সামনে গিয়ে একটা দোকানে দাঁড়াতে হবে আমাদের, বিকজ মৈনাকদার শরীরটা ভালো লাগছে না। তো খাওয়াও হয়ে যাবে, এমন দোকান থেকে দাঁড়াবো, খাওয়াও হবে অ্যান্ড ওর ওষুধও খাওয়া হবে। তো চলো এখান দিয়ে ভিউটা চেক করো শুধু। আমি দাঁড়ালাম ভিউটা দেখানোর জন্য, এই গ্রিন জল সেই যেটা বলছিলাম আমি। অ্যান্ড পুরো চারিদিকে পাহাড় অ্যান্ড ওরা চলে এসছে। তো এইটা দেখানোর জন্যই দাঁড়ালাম আমি। চারিদিকে পাহাড় অ্যান্ড মিডিলে গ্রিন ওয়াটার, সেরা লাগছে জলটা, পুরোই সবুজ। তো গাইজ এটা হচ্ছে কি আমাদের পাহাড়ের লাস্ট টোল। তো এখান দিয়ে শুরু হলো গিয়ে প্লেন রাস্তা। তো এখানে আর কোনো পাহাড় নেই, সব শেষ পাহাড়, সব পাহাড় পেরিয়ে আমরা চলে এলাম আমাদের প্লেন রোডে। তো আর কোনো পাহাড় দেখা যাবে না এখন। তো এটা বলতে গিয়েও আমার গায়ে কাটা দিয়ে উঠছে, মানে খুব কষ্টদায়ক ব্যাপার এটা একটা। তো এতদিন ধরে আমরা পাহাড়ে কাটিয়ে, অ্যান্ড পাহাড় একটা এমন জায়গা যেখানে হচ্ছে কি যেখান দিয়ে বাড়ি ফিরতে খুবই মানে কষ্ট লাগে, খুবই কষ্ট, বিকজ এটা আলাদাই পিস আছে পাহাড়ে। তো বলে বোঝাতে পারবো না। তো খুবই কষ্ট হচ্ছে যে আবার কবে দেখতে পাবো যাই না, পাহাড় কবে আসবো সেটাও যাই না। যাই হোক, যতদিন থেকেছি ততদিনই এনজয় করেছি, খুবই এনজয় করেছি। অ্যান্ড আবার আসবো একদিন, আবার আসবো ফর শিওর। মানালি আসবো, স্নোফলের সময় আসবো। ফগটা চেক করো তোমরা শুধু, এখন বাজে 7:50 অ্যান্ড এখনের ফগটা চেক করো শুধু, চারিদিকে শুধু ফগ, মানে কি বলবো। পাহাড়ে এই একটা জিনিস খুব ভালো, যতই ঠান্ডা হোক, যতই রাত হয়ে যাক, ফগ পাওয়া যায় না। বাট এই সমতল এরিয়াতে এত ফগ কি বলবো। আমরা আম্বালা পৌঁছে গেছি অ্যান্ড এখানে খেতে বসেছি একটু। আম্বালাতে হোটেল নেওয়া হয়ে গেছে অ্যান্ড চণ্ডীগড় ক্রস করেই আমরা দাঁড়িয়েছি আম্বালাতে। অ্যান্ড এখন বাজে 11:30। তো হোটেলে সব কিছু রাখা হয়ে গেছে, লাগেজ অ্যান্ড আমরা এখন খেতে বসেছি। এই দেখতে পাচ্ছ খাওয়ার প্লেট। তো এখন খেয়ে দিয়ে যাবো হোটেলে অ্যান্ড আজকে রাত্রে একটা রেস্ট নেবো পুরো। তো চলো এই ব্লগটাকে এখানেই এন্ড করছি। আই হোপ ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো অ্যান্ড ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবে না। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। তো ততক্ষণের জন্য সবাইকে টাটা, গুড বাই।
তো গাইজ আমি সেফলি পৌঁছে গেছিলাম বাড়িতে 8 তারিখে, মানে কালকে, অ্যান্ড আজকে 9 তারিখ। কালকে আমি পৌঁছাতে বাড়িতে সন্ধ্যে 6টা হয়ে গেছিলো। তো অ্যান্ড ভিডিও করতে করিনি বিকজ আমি বাইক ট্রেনে উঠিয়ে দিয়েছিলাম নিউ দিল্লি থেকে 7 তারিখে। অ্যান্ড তোমাদের জ্যাকেটটাও দেখানো হয়নি যে কীরকম হয়েছিল জ্যাকেটের হালাত। তো আমি দেখাচ্ছি জ্যাকেটটা এখন, তো তোমরা দেখো। এ হচ্ছে গিয়ে এটা ক্লিপটা এখান দিয়ে ছিঁড়ে গেছে, অ্যান্ড এটা পুরোটাই ছিঁড়ে গেছে। এখানে হচ্ছে গার্ডটা থাকে, এইটা স্ক্র্যাচ খেয়েছে। ডান হাতে পুরোটাই ছিঁড়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। অ্যান্ড এখানটা স্ক্র্যাচ খেয়েছে, এদিকে ঘাড়ের এখানটা ছিঁড়েছে, এই তার ফার সব বেরিয়ে গেছে। অ্যান্ড এখানটাও খুব বাজেভাবে ইম্প্যাক্ট হয়েছে। অ্যান্ড পেছনেও হয়েছে, এইটা ছিঁড়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা, পুরোটাই ঘষেছে। মানে জ্যাকেটটা না থাকলে মোটামুটি আমার রাইট পোর্শনটা খুব খারাপ হালাত হতো। তো যাই হোক, জ্যাকেটের জন্য বেঁচে গেছি। তো এই জন্যই সেফটি গার্ডটা খুব জরুরি রাইড করার জন্য। তো তোমরাও রাইড করার সময় সেফটি গার্ডটা পরেই রাইড করবে। তো এখন আমি বাড়িতে বসে ভিডিওটা বানাচ্ছি, আর এখনও বাইক আমার পৌঁছায়নি, বাইকের ট্রেনটা খুবই লেট। তো জানি না কবে পৌঁছাবে। তো চলো, আই হোপ তোমাদের এই সিরিজটা ভালো লেগেছে, অ্যান্ড ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। তো যারা যারা নতুন আছো তারা একদম সাবস্ক্রাইব করে দেবে, অ্যান্ড 100K খুব ক্লোজ আছি আমি। তো চলো, দেখা হচ্ছে আবার নেক্সট একটা ব্লগে। তো এটাও দেখাতে ভুলে গেছিলাম, তো এটা হচ্ছে আমার ইন্টারকমটা আমার ঘষা গিয়েছে এইটা পুরোটা। তো যখন পড়েছিলাম তখন ইন্টারকমের সাইডটাই পুরো ঘষা গিয়েছে, হেলমেটটা। তো যাই হোক, আর কিছুই হয়নি আমার শুধু পায়ের এই জায়গাটা কেটেছে, অ্যান্ড কুচকিতে কেটেছে। তো ওই কুচকির জায়গাটা তো দেখানো যাবে না। অ্যান্ড প্যান্টটা যেটা পরেছিলাম ওটাও ছিঁড়ে গেছে। তো যাই হোক, আর কিছু হয়নি, এটাই ভালো ব্যাপার। অ্যান্ড এই লোন রেঞ্জারের নামটাও পুরো উঠে গেছে, দেখতেই যাচ্ছি। গাইস, এটা বলতে ভুলে গেছিলাম যে আমি ট্রেনে বাইকটা উঠেছি, সেটার কারণ হচ্ছে গিয়ে রাস্তায় খুবই ফগ। তো ফগের কারণেই আমার অ্যাক্সিডেন্টটা হয়েছে। তো আর আমরা রিস্ক নিতে চাইনি, তো দিল্লি থেকে আমরা বাইকটা চাপিয়ে দিয়েছিলাম নিউ দিল্লি থেকে। তো বাইকটা এখন আসেনি, বাইকের ট্রেনটা খুবই লেট, 9 ঘন্টা লেট। তো বাইকটা চাপানোর একটাই কারণ, সেটা হচ্ছে গিয়ে খুবই কুয়াশা, মানে কুয়াশাতে সকালেও বাইক চালানো যাচ্ছে না। তো বুঝে নাও এবার কীরকম কুয়াশা। তো তোমরা ভিডিওতে দেখতেই পেয়েছো হয়তো কীরকম কুয়াশা, দ্যাটস ওয়াই। আর আমরা রিস্ক নিইনি, তো বিকজ যাওয়ার সময় যা হয়ে গেছিলো খুব খারাপ সিন। তো এই জন্য আর আসার সময় রিস্ক নিইনি। তো ট্রেনে চাপিয়ে দিয়েছি, আর আমরা রাজধানীতে চলে এসেছিলাম। তো আপাতত সেফলি বাড়িতেই আছি। তো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট একটা রাইডে। তো ততক্ষণ তোমরা সেফ রাইড করো, ভালো মতন থাকো, অ্যান্ড রাইডিং গিয়ার অবশ্যই পড়বে। চলো, বাই বাই।